গুনাহগারের কবরে 99টা দিনের বেলা সূর্য বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। ওই সূর্যের গরম, কিন্তু শীতের রাত, সূর্য নাই, এরপরও কেন গরম লাগে? আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে আল্লাহ দিয়া বলবে সব তাপমাত্রা ছেড়ে দাও। সূর্যের তাপ যখন পড়বে গুনাহগারের মাথার মগজগুলো টকবক করে ঘুরতে থাকবে। ওই পেটের গলি তো নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া ঝুমঝুম করে পড়ে যাবে। ওরে মার কোনো পরিচয় নাই। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদে। ওদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ। ও আল্লাহ, গুনাহগার গুলো কই, আমাকে দাও। আল্লাহ বলবেন জাহান্নাম অপেক্ষা কর, গুনাহগারের বিচার আমলনামা মাপ দিও। জাহান্নাম থামতে চায় না। আল্লাহ বলবে ফেরেশতারা 70,000 শিকল লাগায় জাহান্নামের পেছনে ধরে রাখ। 70,000 শিকল লাগায়ও ধরে রাখতে পারে না। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর থরথর করে কাঁপতেছে। এবার আমার আপনার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবে আর বলবেন আল্লাহ, জাহান্নামের ভিড়া আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলেন ফেরেশতা জাহান্নামের ধর। জাহান্নাম থামে না। আল্লাহ কুদরতের হাতে একটু পানি দিয়া বলবে জাহান্নামের ছিটায় দাও। জাহান্নামের গায়ে দেওয়া মাত্র পেছন দিকে দৌড়াও। আমার নবী যখন জাহান্নামের বয়ান করতে সাহাবায়ে কেরামরা পাগলের মতো চিল্লাইতে থাকবে। মনে হয় যেন তারা নিজের চোখে জাহান্নামের আগুন দেখতে পাইবে। আল্লাহর নবী বলেন জাহান্নাম থেকে মাপ চাও। ওই আযাব সহ্য করতে পারবা না রে বাবা। এরে যুবক, আমি তোর মতো একটা যুবক সন্তান। নাচ গান দেখলে মজা লাগে, তোর যেমন মজা লাগে আমারও মজা লাগে, কারণ তোর মধ্যে যেই যৌবন আছে আমার মধ্যেও আছে। এরপরও কেন মোবাইল দিয়া গান শুনি না? এরে যুবক, তুই ঘুমের মধ্যে গানের তার লাগায় কানের মধ্যে ঘুমাও। তোর কি ভয় লাগে না? ঘুমের ঘরেও তো কত যুবকের মরণ হয়। এই কয়েক সপ্তাহ আগে টেকনাফের রোহিঙ্গাতে রান দিয়া যুবকের একটা কাফেলা সিলেটে যাচ্ছিল এই পথ দিয়া। নরসিংদী রোডে এমন এক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাড়িও নাই, যুবকও নাই। জানাজার ময়দানে কান্নার আওয়াজ। এর যুবক, তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে আছে, অভাব নাই। তুই কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর অভাব নাই। চাকরিজীবী ব্যবসায়ী অভাব নাই। ড্রাইভার, শ্রমিক, কৃষক অভাব নাই। তুমি কেন পারবা না? আসলে তোমার কপাল পুড়ে গেছে। পোড়া কপাল তওবা না করলে আর জোড়া লাগবে না রে বাবা। আজকে তোমার পাশে দেখো মোনাজাত করে, দোয়া করে, সবাই কান্না করে, তোমার চোখে পানি নাই। মনে করিও না তোমার কপাল ভালো। না না, তোমার চোখে পানি না থাকার কারণ তোমার কপাল খারাপ। তোমার গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল। ওরে নবীর উম্মত, আমি কোরআন দিয়ে বলছি, মিথ্যা মনে করিস না রে যুবক। পাও দুইটা আগায় দে, আমি পায়ে হাত রেখে বলি, দাড়ি কাইটা নবীর আর কাঁদাইস না রে যুবক। নামাজ বাদ দিয়ে নবীর কষ্ট দিও না। আমার নবী এই ইসলামের জন্য কত কষ্ট করেছে। ওরে গুনাহ নিয়ে যদি কবরে যাও, হাসরের ময়দানে আযাব। আল্লাহর নবীর কান্নায় পানি দিয়া বলবে ফেরেশতা জাহান্নামের গায়ে ছিটায় দাও। ফেরেশতারা আল্লাহর দেওয়া কুদরতের হাতের পানি জাহান্নামের গায়ে ছিটায় দাও মাত্র জাহান্নাম পেছনে দৌড়াতে থাকবে। ফেরেশতারা বলবে আল্লাহ, 70,000 শিকল দিয়ে যে জাহান্নামের ধরে রাখতে পারি না, এখন সামান্য একটু পানি দেওয়ায় জাহান্নাম পেছনে দৌড়ায় কেন? এটা কি জমজমের পানি, নাকি হাউজে কাউসারের পানি, নাকি এটা দুনিয়ার ভালো সমুদ্রের পানি, নাকি আসমানের পানি, না আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন ও ফেরেশতা, এই পানিটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না।
এটা সমুদ্রের পানিও না, এই পানিটা দুনিয়ার আমার কিছু গুনাহগার বান্দার চোখের পানি। কত গুনাহগার বান্দা আছে, ওরে রিকশা চালায়, ভ্যান চালায়, তাকায়া দেখ, রিকশা চালায়